বন্ধুরা, ইউনিক কিচেন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। যারা লাউ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি, তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে কীভাবে রান্না হয়। তো চলুন ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে একটু ঝটপট দেখিয়ে নেওয়া যাক। তো এইখানে একটা 750 ওজনের লাউ নিয়েছিলাম আস্ত, সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে দেখুন সরু সরু করে একটা কাটিং করে রেখে দিয়েছি। এখানে আমি 2টা আলু নিয়েছি, আর আলুর ভাগটা কেটেছি 1/2 করেছি, যেটা খুবই বড় ছিল সেটা 1/4 করেছি। এখানে আমি মাংস নিয়েছি 750 গ্রাম, কাটিং করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মশলা কী কী লাগছে একটু দেখে নেব। এখানে দেখুন খুবই সিম্পল এবং ঘরোয়া উপকরণ দিয়ে আমি রান্না বানাবো। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 4 থেকে 5টা আস্ত মরিচ এবং 2টা পেঁয়াজ নিচে এটা স্লাইস করে কেটে রেখেছি। আর হচ্ছে একটা বড় সাইজের টমেটো, ওটাকে ছোটো ছোটো কেটে রেখেছি। এইবার যেটা করতে হবে, আমি প্রেশার কুকারে আমি এটা বানাবো। তো ফার্স্ট প্রেশার কুকারের মধ্যে যে মাংসটা নিয়েছিলাম গরুর মাংস, সেটা আমি অ্যাড করলাম। এটা কিন্তু হাত ঘষে রান্না করবো, আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন। এই হাত ঘষে রান্নাটার টেস্টটা আলাদা আছে এবং সময়টা অনেকটা আমাদের বেঁচে যায়। গরুর মাংসের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি: পেঁয়াজ, আস্ত মরিচ, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়োটা আমি এখন অ্যাড করছি না, প্রত্যেকবার মতো লাস্ট স্টেপে অ্যাড করব। এবং লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, তাও আবার হাতের মাধ্যমে ভালো করে মলচে মলচে একটু মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেট কিন্তু মেন একদম পয়েন্ট। ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে, এই স্টেজে কী করতে হবে, আমাদের 1 কাপ জল অ্যাড করতে হবে। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন, 1 কাপের বেশি কিন্তু জল অ্যাড করা যাবে না, কারণ সমস্ত ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আলাদা আলাদা ময়েশ্চার থাকে, সেগুলো কিন্তু বেরিয়ে আসে। ঢাকাটা বন্ধ করে 2টা সিটির পর আমরা ফিরে আসছি। সিটির পর আবারও ফিরে এলাম, চলুন ঢাকাটা খুলে দেখা যাক। দেখতে পাচ্ছেন 1 কাপ জল দিয়েছি, তাই কতটা জল রয়েছে। এই স্টেজে কী করতে হবে, গ্যাসের ফ্লেম হাই করে আমাদের 6 থেকে 7 মিনিট আবার ওটাকে কষিয়ে নিতে হবে, যাতে মাংসটাও কুক হয়ে যায় এবং জলটা অনেকটা শুকিয়ে যায়। এইভাবে কিন্তু মাঝে মাঝে হাতার মাধ্যমে একটু স্টার করতে হবে, নাহলে কী হবে, নিচের দিকটা মানে চিপকে যাবে এবং নিচের পজিশন মাংসগুলো কুক হবে আর ওপর দিকটা হবে না। তার জন্য আমাদের একটু স্টার করতে হবে মাঝে মাঝে। কথা বলতে বলতে প্রায় দেখতে পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে এসেছে। এই স্টেজে আমাদের যে কেটে রাখা আলু, সেগুলো আমি অ্যাড করব এবং আলুর সাথে মাংসের সাথে ভালো করে কষাতে হবে। এবং হ্যাঁ, টমেটোটা অবশ্যই অ্যাড করে দেবেন। তো চলুন, গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবেন, রেখে কিন্তু 10 মিনিট আলুটার সাথে মাংসটা কষাতে হবে। আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। বারবারই কিন্তু এইভাবে স্টার করতে হবে, নাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন ময়েশ্চার অনেকটা কমে গিয়েছে, নাহলে কিন্তু নিচের দিকে মানে চিপকে যাবে। স্টেজে আমাদের যে জিরার গুঁড়ো বাকি আছে, সেটা আমরা অ্যাড করে দেবো এবং ভালো করে আবারও কিন্তু 2-3 বার স্টার করে নেবো, যাতে সমস্ত আলু এবং মাংসের সাথে জিরার গুঁড়োটা মানে সুগন্ধটা ছড়িয়ে যায় এবং ভালো করে আবারও কষানো হয়ে যায়। লবণটা অ্যাড করতে কিন্তু মোটেও ভুলবেন না, আমি এখানে লবণটা স্বাদ অনুযায়ী দিচ্ছি। আবারও কিন্তু ভালো করে একবার স্টার করে নেব। আলু কষাতে প্রায় আমাদের 10 মিনিট সময় লেগেছে। এই স্টেজে যে লাউ কাটাগুলো ছিল, এগুলো আমি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর কিন্তু কোনো রকমভাবে স্টার করা যাবে না, কারণ স্টার করতেই পারবেন না, এতটাই ভর্তি হয়ে যাবে। এবং 5 মিনিট ঢাকাটা বন্ধ করে জাস্ট আমাদের ওয়েট করতে হবে,
যাতে ময়েশ্চারটা একেবারে নিচের দিকে নেমে যায় এবং লাউগুলো একদম একটু সফট হয়ে যায়। দেখতে পাচ্ছেন ভালো করে নাড়তে পারছি না, তার জন্য ঢাকাটা বন্ধ করে আমাদের 5 মিনিট ওয়েট করতে হবে। লাউয়ের মতো কিন্তু আমাদের চললে হবে না, আমাদের মতো লাউকে চলতে হবে। তার জন্য ধীরে ধীরে স্টার করতে হবে হাতার মাধ্যমে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন। এইভাবে স্টার করতে করতে দেখবেন ময়েশ্চারটা অনেকটা লাউয়ের বেরিয়ে এসেছে। তরকারিটার একটা খুব মজার বিষয় হচ্ছে এই লাউয়ের তরকারিতে জল অ্যাড করতে হয় না। এই কষাতে কষাতেই এতটাই জল বেরিয়ে পড়বে। আমি 10 মিনিট ঢাকাতে বন্ধ করে আবার খুলছি। তো দেখুন 10 মিনিট খোলার পর দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে আমি 1 গ্লাস নাহলে 2 গ্লাস জল অ্যাড করেছি, কিন্তু এক ফোঁটাও আমি জল অ্যাড করিনি। লাউটা এমনিতেই অতিরিক্ত পরিমাণে লাউয়ের মধ্যে ময়েশ্চার থাকে, তো এই ময়েশ্চারের মধ্যেই আমাদের কষাতে কষাতে প্রায় কমপ্লিট হয়ে যায়। ভালোভাবে একটু দেখাচ্ছি কতটা ময়েশ্চার বেরিয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন তো ফাইনালি আমাদের কষানো একেবারে রেডি হয়ে গেছে। তো আবারও একবার স্টার করে ঢাকাটা বন্ধ করে 3টে সিটি দেওয়ার পর ফিরে আসছি। 3টা সিটি দেওয়ার পর বাষ্পটা পুরোপুরি বেরিয়ে গেলে এবং ঠান্ডা হয়ে গেলে ঢাকাটা খুলে দেখব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একেবারে লাউগুলো ওপরে ওপরে জাস্ট বিছিয়ে বিছিয়ে সুন্দর একটা স্টেজে পরিণত হয়েছে। একবার জাস্ট স্টার করে নিলাম। এইবার একটা বলের মধ্যে পরিবেশন করে দেখাবো। আমাদের এই গরুর মাংসের লাউয়ের তরকারিটা কার কার ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।